ধন্যবাদ। সোহাগ, আপনি যেমনটি বলছিলেন যে বরিশালে খবরটি জানাচ্ছিলেন যে সকাল থেকে একদম ভোর থেকে কিন্তু মানুষের ঢল। ঠিক তেমনই কিন্তু সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু আ সূর্যের আলো ফোটার আগে থেকেই কিন্তু প্রভাত ফেরি নিয়ে বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু আসছেন এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু তারা বর্ণমালার মিছিল, প্রভাত ফেরি সহ নানা ধরনের, বিশেষ করে সেই অমর সঙ্গীত, যেই সঙ্গীতটি প্রভাত ফেরিতে তারা ব্যবহার করেছেন, তারা গেয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। সেই অমর সঙ্গীতটি সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে সেই সকাল থেকে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতেও কিন্তু ২১-এর প্রথম প্রহরে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্র জনতা সবাই কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন সেই প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে। এর পরপর কিন্তু দেখা গেছে যে আজকে সেই ভোর থেকেই কিন্তু মানুষজন এখানে আসা শুরু করেছেন। প্রত্যেকেই যেটি বলছেন যে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছেন শহীদের প্রতি। কারণ সেই ভাষা, যে ভাষায় আজকে আমরা কথা বলছি, সেটা কিন্তু ১৯৫২ সালে সেই শহীদদের কারণেই কিন্তু এসেছে। সেই লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাসে সবাই স্মরণ করছেন এবং সেই অনুসারেই কিন্তু সবাই আজকে পুষ্পস্তবক অর্পণের পর একটি কথাই বারবার বলছেন যে সেই রাষ্ট্রভাষা বাংলার জন্য যে লড়াইটি হয়েছিল ১৯৫২ সালে, সেই ১৯৫২ সালের লড়াইটি কিন্তু আজও জারি রয়েছে। এর কারণ হচ্ছে এখনও কিন্তু আমরা বাংলার যে অধিকার, প্রত্যেকটি জায়গায় যে বাংলায় কথা বলা, বাংলায় লিখতে পারা, সেটি কিন্তু এখনও আদায় করতে পারেনি, তেমনটি বলছেন কিন্তু সিলেটবাসী। তো এটিকে যাতে সমুন্নত রাখা যায়, সেই অধিকারটি যেন সমুন্নত রাখা যায়, সেটি চেষ্টায় কিন্তু সবার থাকবে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, বর্ণমালার মিছিল নিয়ে সিলেটে প্রতি বছর আসেন প্রায় ১.৫ যুগ ধরে কিন্তু সেই বর্ণমালার মিছিল আসছে। এখানে শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অংশ নিয়ে থাকেন এবং প্রত্যেকে বাংলা বর্ণমালাগুলো হাতে নিয়ে খুব সুন্দরভাবে তারা শহীদ মিনারে আসেন এবং তারা বলেন যে বর্ণমালার প্রতি যে ভালোবাসা, বাংলা অক্ষরগুলোর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শন কিন্তু সেই বর্ণমালার মিছিল। এবং এখান থেকে একটি দাবি কিন্তু তারা সবসময় করে থাকেন, যাতে আগামীতেও যেন বাংলার চর্চাটি যেন চালু থাকে এবং শুদ্ধ বাংলা, প্রমিত বাংলার চর্চা যেন সর্বস্তরে করা হয়, এমনটি কিন্তু দাবি ওঠে। আরেকটি বিষয় যেটি আমরা সকালে ৬টা ৩০ মিনিটেই দেখেছিলাম যে নগ্ন পায়ে, একদম খালি পায়ে সবাই কিন্তু এসেছেন, একদম শিশু থেকে সবাই এসে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেছেন এবং তাদের যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটি আসলে বিমোহিত করার মতো। এবং আপনি জানেন এই ফাগুনের সকালে অনেকটা কুয়াশাচ্ছন্ন থাকলেও বা শীত থাকলেও কিন্তু এটিকে ভেদ করেও সবাই কিন্তু এসে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, ভালোবাসা জানিয়েছেন শহীদদের প্রতি। আরেকটি বিষয় হচ্ছে গতকাল রাত থেকে যখন এইটি করা হয়, তখন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ডিআইজি রেঞ্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ সুপার সহ এবং পুলিশ কমিশনার সকলেই কিন্তু এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি আনসার ভিডিপিকে আমরা দেখেছি বিএনসিসি স্কাউট সদস্য সহ সকলকে কিন্তু আমরা দেখেছি। এবং সকালে আমরা যেটি দেখছিলাম যে সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে একটি সুন্দর সুশৃঙ্খল একটি প্রভাত ফেরি আমরা দেখেছি এবং সবার কণ্ঠে এবং সমস্বরে কিন্তু তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, সেই গানটি কিন্তু তাদের কণ্ঠে ছিল। এবং তারা যেমনটি আসলে বলছিলেন যে আসলে এই শুদ্ধ বাংলার চর্চাটা প্রত্যেকটি স্তরে প্রয়োজন, সর্বস্তরে বাংলার যেন সুন্দরভাবে চর্চা করা যায়। দেখুন, আজকে এত বছর পরেও কিন্তু আমরা ইংরেজির যেরকম ব্যবহার বাড়ছে, সেরকম কিন্তু বাংলার ব্যবহার হচ্ছে না। এবং একটি জিনিস কিন্তু বলতেই হয় যে মিশ্র যে বিষয়টি, সেই যেই মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র ভাষাটা কিন্তু এখনও ব্যবহার হয়ে থাকে, যেটি কিন্তু আসলেই অনেকটাই কিন্তু বিব্রতকর। এই ছিল আসলে সাংস্কৃতিক সংগঠনগুলো এখনও আসতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়বে বলে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এইবার আমরা আমাদের আরেকজন সহকর্মীর কাছে চলে যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে আমাদের এক সহকর্মী।